হাদিস শরীফত নবীজিয়ে কইছে হে হুরে যদি আসমানের পর আকাশৰ পৰা অলপ থুতু নিক্ষেপ কৰি দিয়ে তেনেহলে গোটেই পৃথিৱীৰ মাটিবোৰ সুগন্ধত পৰিণত হৈ যাব কক সুবহানাল্লাহ আৰু এনেকুৱা কোৱালিটি ওহুরুন ইন কামসালিল লুলুইল মাকনুন আমার যুবকসকলেও কিন্তু হুর বিচাৰি থাকে এই গাঁৱত যায় সেই গাঁৱত যায় সেই গাঁৱত যায় এনেকুৱাকৈ হুর বিচাৰি থাকে যাই ফেলাই এজনক পাই যায় পাই ফেলাই তেওঁৰ লগত মনটো যেতিয়া মিলি যায় পাৰ্কত বহি ফেলাই বা ৰেষ্টুৰেণ্টত বহি ফেলাই দুজনে গল্প কৰি থাকে এজনে আনজনৰ লগত মত বিনিময় কৰি থাকে ছোৱালীজনীয়ে তেওঁক কয় মই কিন্তু তোমাকেই জীৱনত ভাল পাইছোঁ আৰু কাকো পোৱা নাই ল'ৰাজনেও তেতিয়া আস্তেকৈ কৈ দিয়ে মই কি কৰিছোঁ মই কি বেলেগৰ হাত ধৰিছোঁ নেকি তোমাক নহ'লে মই বাচি থাকিব নোৱাৰোঁ আপুনি যদি বেকগ্ৰাউণ্ডটো ভালকৈ লক্ষ্য কৰি চাই সেইজন ল'ৰা আৰু সেইজন ছোৱালী আপুনি যদি তাক পিছৰ 1-2 বছৰ যদি আপুনি চাই লক্ষ্য কৰি দেখিবলৈ পাব কমেও আৰু 4-5টাৰ লগত টিটিং মাৰি থৈ আহিছে কক সঁচা নে মিছা সম্মানিত শেরাবুরি দেহর যুব সংঘ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক আজিমুসান ওয়াজ মাহফিল আজির সভাত উপস্থিত আজির সভাত সভাপতিত্বৰ আসনত থকা মান্যবৰ মহামান্য সভাপতি সাহেব আজিৰ সভাত উপস্থিত উত্তৰ পূৰ্বাঞ্চলৰ পীরে কামিল হজরতুল আল্লাম মাওলানা আবুল কাসিম সাহাব দামাত বরকাতুহুমুল আলিয়া আজির সভাত উপস্থিত হুদুর কলকাতার পর আগত মোর বন্ধু বিশেষ পরিচিত হজরতুল আল্লাম বাকি বিল্লাহ সাহাব বিভিন্ন অঞ্চলৰ পৰা মসজিদ সকলৰ ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার শিক্ষক বন্ধুসকল আলিম উলামা সকল মুৰব্বিয়ান সকল যুৱক বন্ধুসকল পৰ্দাৰ আড়ালৰ পৰা মোৰ কথা শুনিবলৈ পাইছে মোৰ আই মাতৃসকল মহান আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল যে মাবুদ আমালোকক একগোট হৈ দিনৰ কথা শুনাৰ কাৰণে তৌফিক দান কৰিলে আমিন হে আল্লাহ পাকৰ শুকৰিয়া আমি আদায় কৰিম সকলোৱে কক আলহামদুলিল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ প্ৰতি লাখ লাখ দরুদ ও সালাম মান সাল্লা আলাইয়া হিনা ইসবিহু আশরান ওয়া হিনা ইয়ামশু আশরান আদরাকাতহু শাফাত ইয়াউমাল কিয়ামা নবীজিয়ে কইছে কোন উম্মত মোর প্রতি যদি পুৱাই 10 বার আর আবেলি 10 বার কিমান বার হল 20 বার যদি দরুদ শরীফ পড়ে নবীজি নিজে কইছে শাফাত ইয়াউমাল কিয়ামা সেইজন উম্মতক মই কিয়ামতৰ দিনা সাফায়াত কৰিম কক সুবহানাল্লাহ সেই নবীৰ প্ৰতি আমি এক মৰ্তবা দুই এক মৰ্তবা দরুদ শরীফ পড়িলাম কক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইসকল সভাপতি সাহেবে আদেশ কৰিছে আপোনালোকে অপেক্ষা কৰি আছে বৰপেৰাৰ পৰা আহিব আনোৱাৰ হুছেইন সাহাব আমি তেখেতৰ পৰা ওয়াজ শুনি মোৰ তেনেকুৱা ইলম হেলিম কণ্ঠ আমল মোর নাই যে মই আপোনালোকক মোর ওয়াজৰ দ্বাৰাই খুশি কৰিব পাৰি মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে যদি শক্তি সমৰ্থ দান কৰে তেনেহলে ক'ব পাৰিম আপোনালোকে দোয়া কৰক অলপ সময়তে উদ্দেশ্য প্ৰণোদিত আলোচনা তুলি ধৰাৰ কাৰণে আল্লাহ পাকে যেন তৌফিক দান কৰে কক আমিন ভাইসকল মই খুব দীঘলীয়া নকৰোঁ মোৰ পিছত মোৰ বন্ধু কলকাতাৰ বাকি বিল্লাহ সাহাব আছে তেখেতে আপোনালোকক সুন্দৰ বক্তব্য প্ৰদান কৰিব মই কেৱল মাত্ৰ মই পবিত্ৰ কোৰানৰ পৰা দুটা আয়াত পঢ়িছোঁ তাৰ আলোক মই আপোনালোকৰ সন্মুখত অলপ সময় কথা কোৱাৰ কাৰণে চেষ্টা কৰিম আল্লাহ পাক যেন তৌফিক দান কৰে কক আমিন ভাইসকল মই যিখিনি সময় আপোনালোকৰ সন্মুখত কথা ৰাখিম আপোনালোকে ধৈৰ্যৰে বহিবনে কথা বহিবনে এতিয়া যিখিনি সময় মই কথা কম খানা পিনা সাদা বিড়ি সিগারেট পান তামোল চাহ বিস্কুট সকলো বন্ধ ইনশাআল্লাহ কোনেও নাখাব এটু নিষেধ ময়ো নাখাম
যদি গল শুকাই যায় অলপ পানী খাব লাগিব। যিয়ে নহওক মই আপোনালোকক পাই সুখী, কিমান আনন্দিত হৈছোঁ, কিমান ভিতৰে ভিতৰে মই গৰ্বিত হৈছোঁ। আপোনালোকে মোক মাতিছে, আহি পেলাই উপস্থিত হ'ব পাৰিছোঁ। আল্লাহ পাকৰ শুক্ৰিয়া। সকলোৱে কওক আলহামদুলিল্লাহ। ভাইসকল, আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল আমালোকক এই দুনিয়াৰ বুকুত পঠাই দিছে না? আমি ইচ্ছা কৰি আহিব পাৰিছোঁ নেকি? আমি ইচ্ছা কৰি আহিব পৰা নাই। যাৰ যিখিনি নিৰ্দিষ্ট সময়, যিজন মাতৃ গৰ্ভত, যিজন দেউতাকৰ ঘৰত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কলম লিখি থৈ দিছে, সেইখন ঘৰতেই, সেই মাতৃ গৰ্ভতেই, সেইটো সময়তেই আহিব, হয় না নহয়? মানুহ চিৰিয়েল মেইনটেইন কৰি আহি আছে। ইফালে কি হ'ল? মানুহ চিৰিয়েলিটি আহি আছে। দাদাই আগত আহিছে, আটাই আগত আহিছে, তাৰপিছত দেউতাই আহিছে, তাৰপিছত মই আহিছোঁ, মোৰ ল'ৰা ছোৱালী আহিছে, হয় না নহয়? মোৰ বন্ধুসকল, মানুহ এখন পৃথিৱীত চিৰিয়েল মেইনটেইন কৰি আহি আছে। কোনোবাই 20 বছৰ, কোনোবাই 30 বছৰ, কোনোবাই 40 বছৰ, কোনোবাই 50 বছৰ পৃথিৱীৰ বুকত থাকিব। তাৰ পিছত আমি পৃথিৱীৰ পৰা চিৰদিনৰ কাৰণে বিদায় ল'ব লাগিব। কক সঁচা নে মিছা? আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালাল পবিত্ৰ কোৰআনত কৈছে, আইনামা তাকুনু ইদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, নাই যে ঔষধ জগতে। যতই কাতর হও না কেন, পারিবে না তাকে ফিরাতে। জোরকে কক সঁচা নে মিছা? বাংলা বুঝি পায় না মোর বন্ধুসকল। কিন্তু মই অসমীয়া ভাল পাওঁ, অসমীয়া ওয়াজ কৰি ভাল পাওঁ, অসমীয়া কথা কৈ ভাল পাওঁ, অসমীয়াৰ লগত মিলিজুলি থাকতে ভাল পাওঁ, অসমীয়াক আপন কৰি লৈ যোৱাত মোৰ কোনো আপত্তি নাই, মই বৰ ভাল পাওঁ। কিয়নো অসম আমাৰ দেশ, অসমত জন্মগ্ৰহণ কৰিছোঁ, অসমৰ জলবায়ু, অসমৰ পানী হাৱা খাই আমি ডাঙৰ দীঘল হৈছোঁ। অসমতেই আমাৰ অস্তিত্ব হ'ব, অসমতেই থাকিম, অসমতেই মৰিম। জোৰকে কওক সঁচা নে মিছা? মোৰ বন্ধুসকল, আল্লাহ ৰব্বুল ইজ্জতুল জালালে ক'লে, হে মানৱ, তুমি এটা নিৰ্দিষ্ট সময় পৃথিৱীত থাকিবা, তাৰ পিছত কিন্তু তুমি এই পৃথিৱীৰ পৰা যাব লাগিব, গুচি যাব লাগিব। আমি যিমানে চেষ্টা কৰোঁ পৃথিৱীত থাকিম, আমি কিন্তু থাকিব নোৱাৰিম। কথা কক সঁচা নে মিছা? আপোনালোকে জানে, যিবিলাক মানুহ ইয়াতে আছে, শিক্ষিত মানুহ, মিডিয়াত যিবিলাক নজৰ ৰাখে, আমেৰিকাৰ এজন ডাঙৰ ডেন্সাৰ আছিল, ছিংগাৰ মাইকেল জেকসন। আপোনালোকে নাম শুনিছে? মাইকেল জেকসন তেখেতে পণ কৰিছিল, মই এইখন পৃথিৱীত 150 বছৰ মই বাচি থাকিম। যাৰ কাৰণে মাইকেল জেকসনে তেওঁৰ লগত ডাঙৰ ডাঙৰ ডক্টৰ ৰাখিছিল, লেবৰেটৰী ৰাখিছিল, নাৰ্ছ ৰাখিছিল। সদায় তেখেতে ভাল ভাল মেডিচিনবোৰ একেবাৰে মজুত কৰি ৰাখিছিল। মাইকেল জেকসন এটা বস্তু যেতিয়া খালে, পানী খালে 3 বাৰ নহয় 10 বাৰ কৈ লেবৰেটৰীত পৰীক্ষা কৰি সেই পানী তেখেতে পান কৰিছিল। মোৰ বন্ধুসকল, কোনো খাদ্য যদি খাব লগা হৈছিল, মাইকেল জেকসনে লেবৰেটৰীত পৰীক্ষা কৰি পেলাই খাইছিল। কিন্তু সেইজন মাইকেল জেকসন বেছি দিন পৃথিৱীত বাচি থাকিব নোৱাৰিলে। মাত্ৰ 50 বছৰ বয়সত মাইকেল জেকসন পৃথিৱীৰ পৰা গুচি গ'ল। বোপাই নৰাহতল কি হৈছে? একদম বন্ধ। সুবহানাল্লাহ কওক। মোৰ বন্ধুসকল, এইখন পৃথিৱীত কিমান শক্তিশালী মানুহ গুচি গৈছে। ঔস পলৱানৰ নাম আপোনালোকে শুনিছিল,
ইতিহাস যে বিলাকে পড়েছে উস পালোয়ান হযরতে মূসা আলাইহিস সালামৰ জামানার কথা আছিল। হযরতে মূসা আলাইহিস সালামৰ দিনত উস পালোয়ান এনেকুৱা এজন ডাঙৰ মানুহ আছিল। উস পালোয়ান ইমান ডাঙৰ আছিল, উস পালোয়ানৰ গাত ইমান শক্তি আছিল, কিন্তু তেওঁ আল্লাহক নামানিছিল, মূসা আলাইহিস সালামক নামানিছিল। এদিন এখন শুনক শুনক, এইটো কিন্তু গানৰ মজমা নহয়, এইটো গানৰ মজমা নহয়, থিয়েটাৰো নহয়। বপাই বপা বহা বহা, একদম উঠা উঠি বন্ধ। কি হল? ওয়াজ বস্তুটো শুনাটো ইমান সহজ নহয়। গান বাদ্য বাজনা অডিঅ' ভিডিঅ' চিডিঅ' সদায় বেয়া বস্তু চাই থাকোঁতে থাকোঁতে কলিজাটো একদম মানে আংগাৰ হৈ গৈছে। কক সঁচা নামিছে? গতিকে ওয়াজ যেতিয়া শুনিবলৈ যাব, ইমান পাপ দি ভিতৰত পৰিপূৰ্ণ হৈ গৈছে, কেৱল পাপ আৰু পাপ কলা পৰি গৈছে। ওয়াজ যেতিয়া আপুনি আৰম্ভ কৰিব, শুনিবলৈ আৰম্ভ কৰিব, আপোনাৰ গুণাবিলাক মাফ হ'ব ধৰিব। সুবহানাল্লাহ নকয় নেকি ইয়াতে? গুণাবিলাক মাফ হ'ব ধৰিব, মাফ হ'ব ধৰিব। আপোনাৰ দা কটাৰী এটা যদি মাটিত পৰি থাকে, অলপ মনোযোগ দি শুনিব, দা কটাৰী যদি মাটিত পৰি থাকে একমাহমান, ইয়াৰ আগতে কিন্তু পুৰা ধাৰাল আছিল, মাটিত একমাহ পৰি থকাৰ পিছত আপুনি যেতিয়া হাতত ল'ব চাব, দা কটাৰীৰ গাত মামল লাগি গৈছে, হয় না নহয়? তো মামাৰটো আপুনি কেনেকৈ পৰিষ্কাৰ কৰিব কওকচোন? ৰেতি দি ঘঁহিব লাগিব বা বালাই দি ঘঁহিব লাগিব, হয় না নহয়? কিন্তু আপুনি যেতিয়া ঘঁহিব, ঘঁহাৰ লগে লগে চাব আস্তে 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 সি একদম চকচকা হৈ যাব। কিন্তু দাখনৰ মুখত আপুনি হাত দি পেলাই চাব, দাটো কিন্তু আগৰ দৰে নাই, গৰম হৈ গৈছে। গৰম হয় না নহয়? মোৰ বন্ধুসকল, ঠিক তেনেকুৱা আপুনি ওয়াজ মাহফিলত বহিছে, ওয়াজ যেতিয়া আপুনি শুনিবলৈ আৰম্ভ কৰিব, তেতিয়া আপোনাৰ মনটো উঠু 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 কৰি লাগি থাকিব। বাহিৰত যোৱা, বাহিৰত যোৱা, অলপ চিগাৰেট খাই আহা, অলপ চিকাৰ খাই আহা, অলপ তামাক খাই আহা, অলপ তামোল খাই আহা। তাৰপিছতো গাঁৱৰ কিছুমান ডেকা ছোৱালীবিলাক আহিছে নেকি অলপ চাই আহা। কথা সঁচা নেমিছে? উঠো উঠো কৰি লাগি থাকিব। কিন্তু আপুনি যদি মজবুত কৰি ধৰি বহিছে, তেনেহলে আপোনাৰ শৰীৰৰ পৰা, কলবৰ পৰা পাপবিলাক মোচন হৈ আপোনাক পাপৰ পৰা মুক্ত কৰি মাসুম বনাই দিব। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল, মই ক'বলৈ গৈছিলোঁ, আল্লাহ ৰাব্বুল ইজ্জতুল জালাল আমালোকক এইখন পৃথিৱীৰ বুকুত, এই ধৰাৰ বুকুত প্ৰেৰণ কৰিছে, কিন্তু আল্লাহ এনেই কিন্তু আমালোকক পঠোৱা নাই। আহিম, খাম আৰু ফূৰ্তি কৰিম, বিল্ডিং বানাখালা বনাম আৰু এই পৃথিৱীৰ পৰা গুচি যাম, সেইকাৰণে কিন্তু আল্লাহ আমালোকক পঠোৱা নাই। আল্লাহ ৰাব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনে কারিমত কইছে, পবিত্র কোরআন কারিমত কইছে, আফা হাফিজতুম আন্নামা খলাকনাকুম আবাসা, মই তোমালোকক এনেই সৃষ্টি কৰা নাই, মোৰ সৃষ্টিৰ পাছত নিশ্চয় মোৰ ডাঙৰ এটা উদ্দেশ্য নিহিত হৈ আছে। মোৰ বন্ধুসকল, মই ক'বলৈ গৈছিলোঁ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আমালোকক এনেই এইখন পৃথিৱীত প্ৰেৰণ কৰা নাই। আফা হাফিজতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ কৈ আছে এনেই তোমালোকক মই দামী কৰি বনোৱা নাই, এনেই তোমালোকক সৃষ্টি কৰা নাই। কেৱল সৃষ্টি কৰিছোঁ যে কেৱলেই সৃষ্টি নহয়, সৃষ্টি কুলৰ মাজত তোমালোকক মই শ্ৰেষ্ঠ কৰি বনাইছো। কক নাই একবাৰ সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম।
এর আগতে আরো আয়াত আছে ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন, চারিটা বস্তুর কসম খাই আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে মই তোমালোকক সকলতকৈ সুন্দৰ কৰি সৃষ্টি কৰিছো। কক সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বেলেগ আন এটা জায়গাত কই আছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জোরকে কক আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদম মই আল্লাহ তোমালোকক বড় ইজ্জত মন করে সৃষ্টি করেছো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থল জল আকাশ আৰু জমিনত যিমান নিয়ামত আছে সকলো নিয়ামত তোমালোকৰ কাৰণে মই ঢালি দিছো। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আৰু তোমালোকক পুত পবিত্ৰ খাদ্য তোমালোকক খুৱাই আছো। মই তোমালোকক কুকুৰৰ নিচিনা খানা দিয়া নাই, গাহৰিৰ নিচিনা খানা দিয়া নাই, মই তোমালোকক গৰুৰ নিচিনাকে গা খোৱা নাই, তোমালোকক হগুনৰ নিচিনাকে ইঘলৰ নিচিনাকে মৰা গৰু মই খোৱা নাই। মই এই পৃথিৱীৰ বুকত যিমান বৰ উন্নত মানৰ কোম্পানীবিলাকে খাদ্য বস্তু বনাই পেলাই পেকেট কৰি তোমালোকৰ সন্মুখত দি দিয়ে, মই আল্লাহ যিমান খাদ্য তোমালোকৰ কাৰণে দিছো সকলো খাদ্য মই আল্লাহ পেকেট কৰি দিছো। কক সুবহানাল্লাহ। পেকেট কৰি দিছে না নাই? কথা কক দিছে না নাই? আম পেকেটত আছে, জাম পেকেটত আছে, হয় না নহয়? কল পেকেটৰ মাজত আছে, মোৰ বন্ধুসকল কঁঠাল পেকেটৰ মাজত আছে, আছে না নাই? কঁঠাল এটা ভাঙি ফেলাই যদি আপুনি বজাৰত লৈ যায়, বেচাৰা কিনিব, ঘৰত লৈ ফেলাই ভাঙিব, হাতত আঠা পৰিব, কিমান কষ্ট হ'ব। মই ঘৰৰ পৰা ভাঙি লৈ যাওঁ, ল'ব নেকি কোনোবাই? ল'ব? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কই আছে মই তোমালোকক যিমান বস্তু খাদ্য হিসাবে দিছো সব মই প্যাকেট কৰি তোমালোকৰ ওচৰত হাজিৰ কৰি দিছো। কক সুবহানাল্লাহ। মোৰ বন্ধুসকল আহক আলোচনার ফলে গতি করিম। ইমান দয়া করেছে আল্লাহ, ইমান রহমত করেছে আল্লাহ। আপনি সব গোটেই বিশ্ব জগতত কিমান নিয়ামত আছে, সকলো নিয়ামত বৰ মহান আল্লাহ আমালোকৰ কাৰণে ঢালি দিছে, এটা নিয়ামত কম দিয়া নাই। কক সঁচানে মিছা? কিন্তু আমি মানো নিমখ হারাম, বদমাশ, আমি মানো নিমখ হারাম। আমি মহান আল্লাহ ইমান বস্তু দিয়ার পিছত আমি আল্লাহর পৰা ফালৰি কাটি গৈ আছো। আমি এই গান্দা দুনিয়াখনৰ পাছত লাগি ফেলাই দুনিয়া কামাই কৰাৰ কাৰণে আমি লাগি গৈছো। কক সঁচানে মিছা? লাগে আমার, লাগে লাগে, ঘর লাগে, বাড়ি লাগে, টকা লাগে, সম্পত্তি লাগে, ডিগ্রি লাগে, নাম লাগে। কোনোবাক যদি কোনো ঠাইত মাতা নাই, ধর্ম সভাত মাতা নাই, কোনবাক যদি ঘৰত মানে কিবা বিয়া আৰম্ভ হৈ গৈছে, কিবা কাৰণত মনত নাই, চাব তেওঁৰ কিমান খং, মোৰ নিচিনা মানুহক বাদ দি থৈ দিলে নেকি? কক সঁচানে মিছা? মোৰ মুৰব্বীসকল, আমি অহংকাৰত পতিত হৈ পৰিছো, নিজক পাহৰি গৈছো আমি আসলতে কি, আমি কি আছিলো, আমার কি দাম আছে। আজি হাত লৰাব পাৰিছো, কথা কব পাৰিছো, আজি বুজিব পাৰিছো, আজি মোৰ টকা আছে, সকলো ঠাইত মই ফেৰ মাৰিব পৰা হৈ গৈছো। এটা সময়ত মোৰ কিন্তু 5 পয়সাৰ দাম মোৰ নাছিল। আল্লাহ সেই কথা পবিত্ৰ কোরআনত জনাই দিয়েছে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কই আছে, হে মোর বান্দা বান্দি সকল,
পৃথিবী তুমি নাম ইনকাম কৰিবলৈ বদ্ধপৰিকৰ হৈ গৈছা, কিন্তু এটা সময়ত তুমি আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল সামার, পীর, আউলিয়া, দরবেশ কিন্তু পৃথিবীর কোনেও জনা নাছিল। মই বহুত চাইছো, অলপ ডাঙৰ মানুহ হৈছে, সৰু মানুহৰ কথা মনত নাই, সঁচা নে মিছা? আৰু কোনোবা আছে বক্তা আহিছে, ল'ৰাবিলাকে ধৰ্ম সভা আৰম্ভ কৰি দিছে, 1 মাহ 1.5 মাহ কষ্ট কৰি আমাক 1.5 ঘণ্টা 1 ঘণ্টা ওয়াজ করার কারণে এটা মাহফিল তেওঁলোকে কৰি দিছে। ৰাতিত ভালকে খোৱা নাই, দিনত ভালকে খোৱা নাই, ৰাতিত টোপনি যোৱা নাই, জলসা কেনেকে কামিয়াব কৰিম, আমাৰ ওচৰত আহিব, অলপ মুছাফা কৰিব, মুছাফাৰ সুবিধা আমি জনাব সকলে নেদাও কিছুমান আছে না নাই? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, মই কিন্তু কোরআন দিয়ে আলোচনা কৰি আছো, কেচ্ছা কাহিনী আৰম্ভ কৰা নাই, যেহেতু আজি ওয়াজ মাহফিল, আজি হল মানে একদম কোনো কালেকশন নাই, বিনা কালেকশন, সেইকাৰণে মই আৰম্ভ কৰিছো, বেয়া পাব নেকি? মোৰ বন্ধুসকল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, মানুহ অহংকারী নহবা, গৌরৱান্বিত নকৰিবা, কিয়নো এই পৃথিৱীত তুমি নাম জদা হৈ আছা, এই ভিতৰৰ রুটু বাহিৰ হোৱাৰ লগে লগে তোমালোকক কবরস্থ কৰিব, তোমাৰ ইমান সুন্দৰ পিপিলিকাই খাব, বিচ্ছুয়ে খাব, মাটিৰ লগত মিলি গুচি শেষ হৈ যাব, 100-200 বছৰ না পিছত তোমাৰ নাম লোৱা মানুহ পৃথিৱীত আৰু কোনেও নাথাকে, কক সঁচা নে মিছা? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাস, মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল 1 ফোঁটা পানির দ্বারাই মই তোমালোকৰ অযুত সৃষ্টি কৰিছো, কক সুবহানাল্লাহ। 1 ফোঁটা পানি, পানি একেবারে দুর্বল। পানি কি বস্তু? জোরকে কক কি বস্তু? দুর্বল বস্তু। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ইচ্ছা করিলে সোণৰ দ্বাৰাই বনাব পাৰিলে হেতেন, রূপার দ্বারাই বনাব পাৰিলে হেতেন, হীরা মণি মুকুতার দ্বারাই আমালোকৰ উজুত আল্লাহ রব্বুল আলামিনে বনাব পাৰিলে হেতেন, কক সঁচা নে মিছা? বাখা বুঝি আছে নে? হৈ আছে নে? মোর বন্ধুসকল, আল্লাহর কি হন রূপা এইবিলাক কম হল হেতেন নাকি? কথা নকয় দেখুন আপনারা। ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হল ধনী, আমি হলো সকলে দুখিয়া, গরিব, ফকির, মিসকিন, কক সঁচা নে মিছা? আল্লাহর ভান্ডারত কম নহল হেতেন, কিন্তু মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ইচ্ছা করি আমালোকক দুর্বল বস্তুর দ্বারাই দুর্বল করে সৃষ্টি করেছে। বেলেগ এটা ঠাইত মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কৈ আছে, ইন্না খলাকনাল ইনসানা যায়ফা, হে মানুহ, মই তোমালোকক অত্যন্ত দুর্বল কৰি বনাইছো। কাৰণ কি তোমালোকে জানানে, দুনিয়াখন ভাল নহয়, ভাল নহয়, ভাল নহয়। এই পৃথিৱীখন পাপৰ জাগা, বেয়া জাগা। সন্মুখৰ ফালৰ পৰা কেৱলমাত্ৰ চকচকা দেখিবলৈ পাবা, পিছফালে আন্ধাৰ আৰু আন্ধাৰ, তোমাৰ জীৱন ধ্বংস কৰি পেলাব, তোমাক সৰ্বনাশ কৰি পেলাব, তোমাক জাহান্নামৰ খৰি বনাই পেলাই দিব, যদি তুমি এইখন পৃথিৱীৰ পাছত লাগি থাকা। এইখন পৃথিৱীৰ পাছত যদি লাগি থাকা, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর দাম দিয়া নাই। আল্লাহর নবী, বিশ্ব নবীয়ে কইছে, এইখন পৃথিবীর দাম যদি আল্লাহ পাকৰ ওচৰত এটা পাক মাখিৰ ডানাৰ সমান, মাখিৰ পাখাৰ সমান যদি দাম থাকিলে হেতেন, পৃথিবীর কোনো কাফির বেঈমানক আল্লাহর সৃষ্টি পানির 1 ঢোক পানি তেওঁলোকক খাবলৈ নিদিলে হেতেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে, এইখন পৃথিবী
একেবারে একেবারে লজ্জত এইখন পৃথিবী একেবারে গান্ধা জায়গা পাপিষ্ট জায়গা বান্দা তোমাক মই ভাল পাও তোমার কারণে চিরস্থায়ী এইখন পৃথিবী নহয় তোমালোকৰ কারণে মই উৎকৃষ্ট জায়গা রাখি থৈ দিছো ওয়াফাকে হাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা সুবহানাল্লাহ জোর নহয় দেখুন সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha ay rab tere mahbub ka diwana bana de ay rab tere mahbub ka diwana bana de दीवाना बना कर मुझे परसाना बना दे सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा सुबहान अल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा मोर बंधु सकल मुरब्बी सकल আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল পবিত্র কোরআনে কারিমত করে সূরা ওয়াকিয়ার মাঝত আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কলে ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন আল্লাহ পাকে কলে জান্নাতত তোমালোকক কেবল ফল আৰু ফল ফল আৰু ফল খাবলৈ দিয়া হ'ব মুফাসসিরিনে কিরাম সকলে मोर बंधु सकल मुफास्सिरे किराम सकले कले জান্নাতের ভিতৰত যেটো ফল হব সকলতকৈ সৰু যেটো ফল হব এই পৃথিবীৰ ভিতৰত পৃথিবীৰ মাজত 12 মন ওজনৰ ফল যিমানখিনি হল হেতেন জান্নাতের ভিতৰত সকলতকৈ সৰু ফলটো পৃথিবীৰ 12 মন ওজন হব জোৰকে কক সুবহানাল্লাহ এজন মানুহে যেটো ফল ছিঙিব ফলটো ছিঙাৰ পিছত যেতিয়া ভাঙিব ভাঙার লগে লগে এইখন পৃথিবীত মোর বন্ধু সকল আমি যদি কোনো ফল ভাঙো ভাঙার পিছত যদি ভিতৰৰ পৰা পোক চোক কিবা ওলায় আমি সব খাই যাও কক ফসানে মিছা এজন জান্নাতি পুৰুষে জান্নাতৰ পৰা যেতিয়া এটা ফল ছিঙিব ফল ছিঙাৰ লগে লগে ফলৰ ভিতৰৰ পৰা এটা হুৰ বাহিৰ হৈ আহিব কক সুবহানাল্লাহ অলপ সব খাই যাব কি হল কিয় ফলৰ ভিতরে তিনি কি ওলাল তেতিয়া হুরজনে কব শখ খোয়ার কারণ নাই ভয় করার কারণ নাই পৃথিবীর যেতিয়া তুমি বস্তু কিনিছিলা নির্মা যেতিয়া কিনিছিলা লগে লগে বালটি ফিরি দি দিছিল কলগেট কিনিছিলা ব্রাশ ফিরি দিছিল বিস্কুট কিনিছিলা তুমি বহক ফিরি দি দিছিল ঠিক তেনেকুৱা জান্নাতৰ পৰা এটা ফল ছিঙাৰ কারণে তোমার আল্লাহ আমাক তোমার কারণে উপহার হিসাবে দান করে দিছে কক সুবহানাল্লাহ নারে তাকবীর मोर बंधु सकल ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন আর পাখির ভুনা মাংস সমূহ আমাক খাবলৈ দিব তার পিছত মহান আল্লাহ কৈ আছে ওয়া হুরুন আইন সুনয়না দীপলিপি সুন্দরী হুর তোমালোকক দান কৰি দিয়া হ'ব কক সুবহানাল্লাহ এনেকুৱা হুর দিয়া হ'ব হাদিস শরীফত নবীজিয়ে কৈছে হে হুরে যদি আসমানের পর আকাশের পর অলপ থুতু নিক্ষেপ করে দিয়ে তেনেহলে গোটেই পৃথিবীর মাটিবৰ সুগন্ধত পরিণত হয়ে যাব কক সুবহানাল্লাহ আৰু এনেকুৱা কোয়ালিটি ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন আমার যুবক সকলেও কিন্তু হুর বিচাৰি থাকে এই গাঁৱত যায় সেই গাঁৱত যায় সেই গাঁৱত যায় এনেকুৱা কৈ হুর বিচাৰি থাকে যাই ফেলাই এজনক পাই যায় পাই ফেলাই তেওঁৰ লগত মনটো
মনটো যেতিয়া মিলি যায় পাৰ্কত বহি পেলাই বা ৰেষ্টুৰেণ্টত বহি পেলাই দুজনে গল্প কৰি থাকে এজনে আনজনৰ লগত মত বিনিময় কৰি থাকে ছোৱালীজনীয়ে তেওঁক কয় মই কিন্তু তোমাকেই জীৱনত ভাল পাইছোঁ আৰু কাকো পোৱা নাই ল'ৰাজনেও তেতিয়া আস্তেকৈ কৈ দিয়ে মই কি কৰিছোঁ মই কি বেলেগৰ হাত ধৰিছোঁ নেকি তোমাক নহ'লে মই বাচি থাকিব নোৱাৰোঁ আপুনি যদি বেকগ্ৰাউণ্ডটো ভালকৈ লক্ষ্য কৰি চাই সেইজন ল'ৰা আৰু সেইজন ছোৱালী আপুনি যদি ইতিহাস পিছৰ 1-2 বছৰ যদি আপুনি চাই লক্ষ্য কৰি দেখিবলৈ পাব কমেও আৰু 4-5টাৰ লগত টিটিং মাৰি থৈ আহিছে কওক সঁচা নে মিছা